রাতের অন্ধকারকে দূরীভূত করে প্রভাতে যেমন সূর্য উদিত হয়ে সারা বিশ্ব আলোক আলোয় উদ্ভাসিত করে দেয়, ঠিক দীর্ঘদিনের চলমান জুলুম আর নির্যাতন মানবতাবোধকে সেকেলে যারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, সেই গুমরাহিয়া, খোদাদ্রোহিয়া এবং তাগুতের সেই অন্ধকারচ্ছন্ন পৃথিবীকে আলোর দিশা দেওয়ার জন্য নবুয়তের সূর্য হয়ে আপনার আমার নবী হক ও হাক্কানিয়াতের মশাল নিয়ে যেই মাসে আগমন করেছিলেন, সেই মাস রবিউল আউয়াল মাস। আজ শুক্রবার, জুমার দিন। আল্লাহ পাক মেহেরবানি করে, অত্যন্ত দয়া করে এবং মায়া করে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত করে, বিশেষত গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে সমস্বরে বজ্রকণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আজ রবিউল আউয়ালের 2 তারিখ। রবি শব্দের অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল মানে প্রথম। এই মাসের অর্থ হলো প্রথম বসন্ত। আমরা জানি বসন্তকালে যখন নতুন পাতা গজাইতে থাকে, প্রকৃতি তার নতুন রূপে নিজেকে সাজাতে থাকে, এর একটা প্রভাব মানুষের অন্তরের মধ্যেও বিস্তার করে, ঠিক কিনা? মানুষ আন্দোলিত হয়, মনের মধ্যে একটা খুশি অনুভূত হয়। তো রবিউল আউয়াল মাস সেই বসন্তর মাস। এটা কোন বসন্ত? এটা হচ্ছে বিশ্ববাসীকে তাগুত এবং জুলমিয়াতের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য নবুয়তের যে আফতাব, নবুয়তের সূর্য, আপনার আমার প্রিয় আকা সৈয়দুল কাউনাইন, খতমুল মুরসালিন, সমস্ত নবীদের যিনি সরদার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাস রবিউল আউয়াল মাস। রাতের অন্ধকারকে দূরীভূত করে প্রভাতে যেমন সূর্য উদিত হয়ে সারা বিশ্বকে আলোক আলোয় উদ্ভাসিত করে দেয়, ঠিক দীর্ঘদিনের চলমান জুলুম আর নির্যাতন মানবতাবোধকে সেকেলে যারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, সেই গুমরাহিয়া, খোদাদ্রোহিয়া এবং তাগুতের সেই অন্ধকারচ্ছন্ন পৃথিবীকে আলোর দিশা দেওয়ার জন্য নবুয়তের সূর্য হয়ে আপনার আমার নবী হক ও হাক্কানিয়াতের মশাল নিয়ে যেই মাসে আগমন করেছিলেন, সেই মাস রবিউল আউয়াল মাস। আমার বড় ভালো লেগেছে রবিউল আউয়ালের প্রথম দিনে আলহামদুলিল্লাহ